ছেলেদের ব্যর্থ জীবন। শুভর জীবন ছিল অনেকটা স্বপ্নের মতো। ছোটবেলা থেকেই পড়াশোনা, খেলাধুলা সবকিছুতে সে ভালো ছিল। সবাই তাকে ভালো ছাত্র হিসেবে জানতো, কিন্তু সবার সামনে তার সেই ছবিটা পুরোপুরি পাল্টে যায় যখন কলেজে ভর্তি হওয়ার পর তার জীবনের চ্যালেঞ্জ শুরু হয়। কলেজের প্রথম বছর থেকেই শুভ বুঝতে পারে যে সে তার সবকিছু এত সহজ ছিল না। পড়াশোনা, কঠিন সমস্যা, নতুন পরিবেশ, বন্ধুদের সাথে সম্পর্ক, এসব কিছুই তাকে তেমনভাবে প্রস্তুত করেনি। সে কষ্ট পাচ্ছিল কিন্তু মুখে কিছুই বলতো না। পরিবারের প্রত্যাশা, বন্ধুদের প্রতিযোগিতা এবং তার নিজের অসন্তুষ্টি সবকিছু একসাথে তাকে চেপে ধরছিল। একদিন শুভর মনে হলো সে জীবনে সফল হতে পারবে না। তার মনে হতো তার জীবন আসলে ব্যর্থ হয়ে গেছে। সে ভাবতে লাগলো, এত কষ্ট করছি কিন্তু কেন কিছুই সঠিকভাবে হচ্ছে না। তার মনে হতো তার মতো আর কাউকে ব্যর্থ হতে দেখলে মানুষ হাসবে, কিন্তু তার কিছু আশা করা হবে না। তবে একদিন শুভ তার পুরনো স্কুল শিক্ষককে দেখে শিক্ষক তাকে বলল, শুভ, ব্যর্থতা মানে শেষ নয়। তুমি জানো, আমি তো তোমার থেকে অনেক আগেই একটা বড় ভুল করছিলাম, কিন্তু আমি সেটা থেকে শিখে সামনে এগিয়েছিলাম। আজ আমি সফল কারণ আমি কখনো হাল ছেড়ে দেইনি। শুভ তখন ভাবল, যতটা ভেবেছি জীবন ততটা খারাপ নয়। জীবনের লক্ষ্যগুলো সে আবার নির্ধারণ করতে শুরু করে। সে ঠিক করলো যে কোনো পরিস্থিতিতেই আত্মবিশ্বাসী হতে হবে এবং নিজের ভুলগুলো থেকে শেখার চেষ্টা করতে হবে। শুভ পড়াশোনার সাথে সাথে বিভিন্ন কেরিয়ার বিকল্পও দেখলো আর কিছু নতুন কাজের সুযোগ গ্রহণ করলো। একসময় সে তার স্বপ্নের চাকরি পেল। তবে সে জানতো যে জীবনে এগিয়ে যেতে হলে শুধু সফলতার শিখরে পৌঁছানো যথেষ্ট নয়, ব্যর্থতার পথেও অনেক কিছু শিখতে হয়। আজ শুভ জানে জীবনে ব্যর্থতা আসলে এক ধরনের শিক্ষা। তার জীবন আর কখনো ব্যর্থ নয়, কারণ সে এখন জানে এটা একটা পথ যেখানে আসল বিজয় শুধু সফলতা নয়, ব্যর্থতার মধ্যেও লুকিয়ে থাকে। এটি একটি কাল্পনিক গল্প যেখানে একটি ছেলেদের জীবন সংগ্রাম ও আত্মবিশ্বাস ফিরে পেতে শেখার মাধ্যমে সাফল্য অর্জন করা হয়েছে। বাস্তবে এই ধরনের পরিস্থিতি অনেকেই অনুভব করতে পারে এবং এর মধ্যে দিয়ে মানুষ নিজের জীবনে অনেক কিছু শিখিয়ে দিতে পারে।